আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদেশে আর কোনো রাষ্ট্রের দাবেদারি চলবে না বলছেন অলি আহমেদ। হাইব্রিড নেতাকর্মীকে ফের বিএনপিতে ফেরানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা বলছেন দুলু। এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন বলছেন মির্জা ফখরুল। জানাবো নেতাকর্মীদের তারেক রহমান ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। এবং সর্বশেষ জানাবো ভ্যানে লাশের স্তূপ, ব্রাজিলের জার্সি দেখে শামিল লাশ শনাক্ত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলেন, ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়। চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা। এখানে লিগ্যাল প্রসেস থাকে, আমি জানি না সেটা কিভাবে হবে। যদি লিগ্যাল সিস্টেম চাওয়া হয়, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে শেখ হাসিনা ফেরত আনতে হবে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি আইন আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য, তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব। ভারতে শেখ হাসিনার কোনো স্ট্যাটাসে থাকছে জানতে চাইলে তৌহিদ আহমেদ বলেন, লাশ পাসপোর্ট অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে। এটা ভারতীয় জিজ্ঞাসা করুন কি স্ট্যাটাসে তিনি সেখানে আছেন। বাংলাদেশে ভারতীয় প্রকল্প প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে, সেজন্য ভারতীয়র মধ্যে এক ধরনের আতঙ্ক আছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এই ধরনের ভীতির মধ্যে আছেন সেটি না বলে আতঙ্ক বলি। সেই ভীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসতে পারবেন। ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সবশেষ সময়ে করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনঃ বিবেচনা করবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এমওইউ চূড়ান্ত চুক্তি না, কাজে এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কিনা সেটি তো আমরা দেখতেই পারি। স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা করব। এদেশে আর কোনো রাষ্ট্রের দাবেদারি চলবে না বলছেন অলি আহমেদ। বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, এদেশে আর কোনো রাষ্ট্রের দাবেদারি চলবে না, দেশ চলবে জনগণের কথাই। দীর্ঘ 50 বছর ধরে ভারতের কথা ও আওয়ামী লীগের কথা শুনতে হচ্ছে, এবার কিন্তু কারো বাপের কথা শুনতে হবে না। এবার দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছে এদেশে ছাত্র জনতা ও আপামর জনতা, যেটা পৃথিবীর কোনো দেশে সম্ভব হয়নি বা হবে না। একটি পৃথিবীর মধ্যে একটি নজিরবিহীন। তিনি আরো বলেন, 17 বছর ধরে এদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, এখন তারা ভোট দিতে অপেক্ষা করছে। তাই তাদের দেশের বিভিন্ন সেক্টরের সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় ছাত্র জনতার। আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসর ও দালাল্লা এখনো রয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি সে সময় প্রত্যেক আমলা ও মন্ত্রী এবং এমপিরা যে পরিমাণ দুর্নীতি করে সম্পদের পাহাড় বানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত করতে হবে। প্রত্যেক ঘটনার জন্য জড়িতদের বিচার করতে হবে। প্রত্যেক ঘটনার জন্য জড়িতদের বিচার হবেই। হাইব্রিড নেতাকর্মীকে ফের বিএনপিতে ফেরানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার বুলু বলেছেন যে সমস্ত হাইব্রিড নেতাকর্মী গত 15 বছর ধরে আওয়ামী লীগ করেছেন, তাদের যদি বিএনপি উপজেলা, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে কোনো নেতা আবার বিএনপিতে ফিরিয়ে নিয়ে আসে কিংবা বিএনপি কারণের চেষ্টা করা, আগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুলু বলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির নামে কেউ গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন এলাকা চাঁদাবাজি করে কিংবা চাঁদাবাজির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এসব ঘটনায় যারা জড়িত ছিল তাদের 2-1 জনকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি করে বলেন, আমরা দলের প্রত্যেকটি নেতাকর্মীদের কষ্টকে সম্মান করি, আপনাদের ত্যাগকে সমীহ করি, কিন্তু দলের বিরুদ্ধে দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কাজে কেউ লিপ্ত থাকে ও বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, পতিত আওয়ামী লীগের কাউকে যদি বিএনপিতে অনুপ্রবেশে কেউ চেষ্টা করেন, তাহলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে, কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা। বিএনপির মূল কাজ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে আধুনিক বাংলাদেশের রূপান্তরের ভিত্তি স্থাপন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সে আদর্শকে বাস্তবায়ন করা। দলের চেয়ারপারসন খালেদা জিয়া যে
গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করেছিলেন তা প্রতিষ্ঠা করা। বিএনপি মহাসচিব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য তিনি যে কাজ করেছেন, সে বাংলাদেশে গড়ে তোলার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সংস্কার একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য জিয়া রহমান বিএনপি সৃষ্টি করেছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৯০ সালে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তৎকালীন স্বৈরাচারকে পরাজিত করে গণতন্ত্রের নতুন পথের সূচনা করেছিলেন। ২০২৪ সালে যে স্বাধীনতা, তার জন্য বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে লড়াই সংগ্রাম করছে। বিএনপির ৭ শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন, ২,০০০-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নেতাকর্মীদের তারেক রহমান ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বিএনপি নেতাকর্মীদের ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, জনগণের ভালোবাসা অর্জন করুন। তারেক রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসেবে দেশে গণতান্ত্রিক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনে সংগ্রাম দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে দলটি। এই কারণে শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। তিনি বলেন, দেশ বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার। হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তবে গণ অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা ন্যাসাত করে দিতে স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের পক্ষের শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না, আর পথে হারাবে না বাংলাদেশ। তিনি বলেন, আমি মনে করি, আমাদের দল বিএনপি মনে করে, রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। সে লক্ষ্যে ২০২৩ সালের জুলাই মাসে রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্য ও সম্প্রতিমূলক সরকার প্রতিষ্ঠা, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা, পরপর ২ টার্মের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, উচ্চকক্ষ বিশিষ্ট আইনসেবা প্রবর্তন, এমনকি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয়টিও পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা রূপরেখা দিয়েছে। আমি মনে করি, বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রম জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে। ভ্যানে লাশের স্তূপ, ব্রাজিলের জার্সি দেখে স্বামীর লাশ শনাক্ত। ভ্যানে লাশের হলুদ জার্সি দেখে নিখোঁজ স্বামীকে শনাক্ত করলেন স্ত্রী লাকিয়া আক্তার। সেই ভিত্তিতে কাপড় দিয়ে ঢেকে রাখা দেহগুলোর স্তূপ থেকে ব্রাজিলের জার্সি পরিহিত একটি হাত বের হয়ে থাকতে দেখা যায়। সেই হাত দেখে ওই ব্যক্তিকে স্বামীর লাশ হিসেবে শনাক্ত করেছেন তিনি। লাকিয়া আক্তার নামের ওই নারী বলেছেন, লাশের ভ্যানে থাকা ওই ব্যক্তি তার স্বামী আবুল হোসেন। একসময় লাকির প্রতিবেশীরও ওই হাত আবুল হোসেনের হওয়ার কথা বলছিলেন। তিনি ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর শুনে ব্রাজিলের জার্সি পরে ঘর থেকে বেরিয়েছিলেন। লাকি আক্তার গত ৫ আগস্ট থেকে তার স্বামী আবুল হোসেনের নিখোঁজ থাকা নিয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। একটি ভিডিওতে ভাইরাল হওয়ার ভ্যানে একটির উপর আরেকটি নিথর দেহ স্তূপ করে রাখার যে ভিডিও ফেসবুকে ছড়িয়েছে, সেটি সাভারে আশুলিয়া থানার ঠিক পাশের ঘটনা বলে ইতিমধ্যে গণমাধ্যম সহ দেশব্যাপী ঝড় তুলেছে। সেখানকার বাসিন্দা জনাব আলী বলেন, ভিডিওটিতে যে ভ্যানে রক্তমাখা নিস্তেজ দেহগুলো তুলতে দেখা গেছে, সেটি দাঁড়ানো ছিল থানার কোনায় জমে মসজিদের ঠিক পেছনে গলির উপরে। সময় তখন বিকেল ৫টা। এর কিছুক্ষণ পর সড়ক থেকে দেহগুলো ওই ভ্যানে তোলা হয়। স্থানীয় লোকজন বলেন, পরে পুলিশ চলে যাওয়ার পর থানার সামনে থেকে পুলিশের একটি লেগুনা জ্বলতে দেখা যায়। পরিস্থিতি শান্ত হলে জনগণ সেই আগুন নেভানোর পর সেখানে কয়েকটি পোড়া লাশ দেখতে পান। ৬ আগস্ট সেখানে ৬টি পোড়া লাশ উদ্ধার করা হয়। সেগুলোর মধ্যে ৪টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি ২ জনের লাশ বেওয়ারিশ হিসেবে নিকটবর্তী আমতলী গোরস্থানে দাফন করা হয় বলে স্থানীয় সূত্রমতে জানা গেছে। লাকি আক্তার ও আবুল হোসেন দম্পতি থাকতেন বাইপাইল পশ্চিম পাড়ায় একটি ভাড়া বাড়ির ঘরে। তাদের ২ সন্তান। বাড়িটির বয়স ৯ বছর, ছোটটি ৬ মাস বয়সী। আবুল হোসেন দিন মজুরি ভিত্তিতে ট্রাক থেকে মালামাল নামানোর কাজ করতেন। লাকি সেখানকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তবে ছোট বাচ্চাটি জন্মের পর শারীরিক কারণে কাজ করতে
ছাড়তে বাধ্য হন। সংসার চালিত পুরোপুরি আবুল হোসেনের রোজগারে। শনিবার ভাড়া বাসার কথা হয় তার সঙ্গে। কান্নায় ভেঙে পড়েছিলেন, বারবার বলেছিলেন তার সন্তানদের এখন কি হবে। লাকি আক্তার বলেছেন, গত ৫ আগস্ট দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়েছিল আবুল হোসেন। এরপর থেকে আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ৬ মাসের বাচ্চা কোলে লাকি এই কয়েকদিন ধরে হাসপাতাল, মর্গ, কারাগার, থানা থেকে শুরু করে সেনানিবাস পর্যন্ত স্বামীর খোঁজে গিয়েছিলেন। পরে গত শুক্রবার রাতে তার একজন আত্মীয়কে কেউ একজন ভিডিওটি পাঠিয়ে দেখতে বলেন। আত্মীয়টি সেটি তাকে দেখালে তিনি স্বামীকে চিনতে পারেন। সে সময় ভ্যানে থাকা চাদর কিছুটা সরে গিয়ে আরও দেহের নিচে চাপা পড়ে থাকা একজনের হাত বের হয়ে যায়। ২-৩ সেকেন্ডের সেই হাতের ছবি দেখে তাকে আবুল হোসেন বলে শনাক্ত করেন তার স্ত্রী, স্বজন, প্রতিবেশীরা। লাকি আক্তার বলেছেন, ৫ আগস্ট দুপুরের দিকে ব্রাজিল ফুটবল দলের একটি হলুদ রঙের জার্সি আর লুঙ্গি পরে বাসা থেকে বের হয়েছিল তিনি। আশপাশে অনেকেই চেনেন আবুলকে। বাইপাইল মসজিদ থেকে যখন আসরের আজান হচ্ছিল তখন মসজিদের পাশেই তাকে দেখেছেন স্থানীয়রা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।